বন্ধুরা, জয়পুর স্টেশন বা জয়পুর বাস স্ট্যান্ড থেকে একদম কাছেই রয়েছে এই কৃষ্ণা প্যালেস। কি ভাবছেন এই প্যালেসটাই কি ঘুরতে যাওয়ার জন্য? না বন্ধুরা, এই প্যালেসে আপনারা কিন্তু থাকতেও পারবেন। মধ্যবিত্ত ফ্যামিলিদের একটু যদি খরচা করতে পারেন তাহলেই কিন্তু এই প্যালেসে এক রাত আপনারা কাটিয়ে আসতে পারেন, ঠিক যেভাবে আমরা আমাদের এক রাত কাটিয়ে এসেছিলাম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই প্যালেসের খুঁটিনাটি বলবো আর আপনাদেরকে চারদিকটা ঘুরিয়ে দেখাবো। তো অবশ্যই দেখতে ভুলবেন না কমপ্লিটলি এই পুরো ব্লগটা। হ্যাঁ বন্ধুরা, চাইবো মনে করলে আপনারাও রাজা মহারাজাদের মতো এই প্যালেসে এক রাত থেকে আসতে পারেন, সেটাও আপনারই বাজেটের মধ্যে হবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের এই ব্লগটা আর আপনাদেরকে চারদিকটা ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা, আমি কৌশিক দ্য আর্থ এক্সপ্লোরার চ্যানেল থেকে জয়পুরের এই হেরিটেজ বিল্ডিং কৃষ্ণা প্যালেসকে ঘুরিয়ে দেখাচ্ছি। চলুন দেখে নিই আর জেনে নিই এই প্যালেসে থাকতে মিনিমাম কত খরচা লাগে। তো বন্ধুরা, এই কৃষ্ণা প্যালেসটা মূলত একটি হেরিটেজ বিল্ডিং, যেটাকে আমরা বাংলায় বলি ঐতিহ্যবাহী ভবন, যা দেখতে একদম প্রাসাদের মতো, যেটা আপনারা চাক্ষুষ দেখতেই পাচ্ছেন। ঐতিহ্যবাহী স্টাইলে পুরো প্রাসাদটা যেভাবে সাজানো গোছানো রয়েছে, রুম থেকে শুরু করে বারান্দা থেকে শুরু করে সমস্ত জায়গাটা, যেটা দেখলেই মন মুগ্ধ হয়ে যাবে আপনার। এই প্রাসাদ স্টাইলের হোটেলের বিল্ডিংটি আজ 80 বছরের পুরনো। শুধু তাই নয়, এই হোটেলটির বাইরে বা এই প্রাসাদটির বাইরে রয়েছে খোলা বড় সবুজ বাগান, চারদিকটা সুন্দরভাবে সবুজে ঘেরা প্রচুর খোলা জায়গা রয়েছে, উঁচু সিলিং সহ শান্ত এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম, এবং রুমগুলো বেশ বড় সড়ো রয়েছে, গাড়ি পার্কিং করার ব্যবস্থা। তো বন্ধুরা, এই হোটেলে যদি আপনারা আসতে চান তাহলে আগে থেকে আপনারা চাইবো মনে করলে বুক করে নিতে পারেন। আমি এখানে ডেসক্রিপশন বক্সে সাইটের ডিটেলসটা দিয়ে রাখছি, সাইট থেকে আপনারা সোজা বুক করে নিতে পারেন। এই জয়পুর রেলওয়ে স্টেশন থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে এবং জয়পুর এয়ারপোর্ট থেকে প্রায় 14 কিলোমিটার দূরে রয়েছে এই কৃষ্ণা প্যালেস। বিল্ডিংটির উপরে রুফটপে রয়েছে রেস্তোরাঁ। রেলওয়ে স্টেশন এবং কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে পিকআপেরও পরিষেবা বিনামূল্যেই রয়েছে। বন্ধুত্বপূর্ণ পরিবার দ্বারা পরিচালিত এই প্যালেসটি সবুজে ঘেরা, খুব শান্ত, এবং এখানকার যে পাড়া রয়েছে সেই পাড়াটিও বেশ শান্ত নিরিবিলি জায়গায় রয়েছে। তো এবার জেনে নেব কী কী সুবিধা আপনারা এই প্যালেস বা হোটেলে থাকলে পাচ্ছেন। রয়েছে বাথরুমের মধ্যে গিজার, ঘরের মধ্যে এসি, এয়ার কন্ডিশন রুম, লন্ড্রি সার্ভিস পেয়ে যাবেন, ডক্টরের সুবিধা চাইলে ডক্টর অন কল পেয়ে যাবেন, 24 আওয়ার্স রিসেপশনে লোকজন বসে থাকে, কারেন্সি এক্সচেঞ্জের ব্যাপার থাকলে সেই এক্সচেঞ্জও করে দেয় ফরেনারদের জন্য। রুফটপের রেস্টুরেন্ট ফেসিলিটি রয়েছে, আপনারা ঘরের ভেতরে কালার টিভি পেয়ে যাবেন, ট্রেন, বাস বা এয়ার টিকিট বুকিং অন স্পট আপনারা পেয়ে যাবেন যদি আপনারা চান। কোনো ক্যাব লাগলে ক্যাব ফেসিলিটি, কার ট্যাক্সি হায়ার লাগলে আপনাদেরকে সেই ব্যবস্থাও ওরা করে দেবে। ফ্রি ওয়াইফাই ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। প্যালেসটির বাইরে পেছনে সামনে একটা খোলামেলা বাগান পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে এখানে ইয়োগা, কুকিং ক্লাসেস, হিনা ট্যাটু থেকে শুরু করে আরও নানান সুবিধা। টোটাল 3টি তলা রয়েছে গোটা প্যালেসটিতে, আর রয়েছে অনেকগুলো রুম, আর প্রত্যেকটা রুমেই রয়েছে ক্রস ভেন্টিলেশন থেকে শুরু করে প্রাকৃতিক আলো ঢোকার জায়গা। তো আমার এই প্যালেসটা বাজেট সহ খুবই ভালো লেগেছিল বলে আমরা এক রাত ছিলাম, আর সেই অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করলাম। আপনারাও চাইবো মনে করলে এখানে এক রাত এসে থাকতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমে আপনারা krishnapalace.com সাইটে যাবেন যারা বুক করতে চান। তারপরে আপনারা ওখানেই দেখতে পাবেন রিজার্ভেশন বলে একটি অপশন রয়েছে, সেখানে যাবেন। রিজার্ভেশন বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন ওদের বুকিং রিলেটেড একটি ওয়েবসাইট খুলে যাচ্ছে, সেখানেই আপনারা রেটগুলো দেখতে পাবেন। মোটামুটি 1600 টাকা থেকে শুরু করে ওদের কিন্তু এই হোটেলগুলো পেয়ে যাবেন। 1600 টাকা থেকে 2500-3000 টাকা অবধি রয়েছে। তো আপনাদের নিজের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন, আর এদের রেটিংটা আপনারা দেখে নিতে পারেন। 3.9 স্টার রেটিং আছে আউট অফ 5। মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড একটা হোটেল বা প্যালেস বলতে পারেন, ঠিক আছে। যাদের প্যালেসে থাকার ইচ্ছা তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন, যেমন আমরা ট্রাই করেছিলাম। তো আমার ভালো লেগেছে, তাই আমি এই রিভিউটা আপনাদেরকে শেয়ার করলাম। তো চাইবো মনে করলে আপনারাও করতে পারেন, আর যদি আপনারা জয়পুর আসছেন অবশ্যই এই হোটেলে থাকার আপনারা ট্রাই নিয়ে দেখতে পারেন। মানে বাজেট ফ্রেন্ডলি একটা প্যালেস কাম হোটেল, যেটা আপনারা কিন্তু রাজা মহারাজাদের মতো একটা স্টাইলে থাকতে পারেন। তো মোটামুটি আমি আপনাদেরকে কিরকম কি খরচা হবে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো দেখছেন বন্ধুরা দ্য আর্থ এক্সপ্লোরার, আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই, জয় শ্রীকৃষ্ণ, সবাই খুব ভালো থাকবেন।